নাম্বার 1, তোর প্রুফ গুলো মনে আছে? দুজনকেই বলছি, এই কিছুদিন আগেই করলাম। হ্যাঁ, g equals to u plus at, s equals to ut plus মানে যেটা ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন এসব দিয়ে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন। হ্যাঁ 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 স্যার, এই প্রুফ গুলো মনে আছে? হ্যাঁ আমি কপি করে রেখেছিলাম। হুম, হ্যাঁ আমাকে বলতো ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as, এই প্রুফটা করার জন্য আমি কি ধরে এগোতে হবে অঞ্জিলা? হ্যাঁ এই যে এই প্রুফটা, এই ইকুয়েশনটাকে প্রুফ করার জন্য আমি কি ধরে এগোতে হবে? কোন ইকুয়েশনটা ধরে এগোবো, কিভাবে এগোবো বল? বুঝিস হয়ে গেছে? এর মধ্যেও তো ইন্টিগ্রেশনের ব্যাপার স্যাপারগুলো ইউজ করতে। একদম, যে কোনো কিছু এই তিনটেই যদি প্রুফ করতে যাই, আমাকে ধরতে হবে অ্যাক্সেলারেশন দিয়ে। অ্যাক্সেলারেশন হচ্ছে ডিভি ডিটি, এরকম ছিল, ঠিক আছে? এবার অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম চেঞ্জ, তাহলে ডিভি বাই ডিটি। তাহলে এখান থেকে ডিভি ইকুয়ালস টু এ ডিটি, এরকম ইকুয়েশন এসে যাচ্ছে, হ্যাঁ তাই না? এইবার যদি ডিভি ইকুয়ালস টু এ ডিটি এরকম ইকুয়েশন আসে, তাহলে এটার থেকে ইন্টিগ্রাল যদি করি, তাহলে এটা 0 টু টাইম, এটা ইনিশিয়াল ভেলোসিটি টু ফাইনাল ভেলোসিটি। তাহলে এটার ক্ষেত্রে ডিভির ইন্টিগ্রাল হবে হচ্ছে ভি, এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আবার এক্ষেত্রেও ডিটির ইন্টিগ্রাল হবে টি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, और v equals to u plus at। বুঝা গেল? তো এইটা থেকে এটাই আমি আসতে পারি খুব ইজিলি। কেন আসতে পারি? কারণ ভেলোসিটি বাই টাইমই অ্যাক্সেলারেশন। কিন্তু এই ইকুয়েশনটা করাটা অতটা সোজা নয়। কেন সোজা নয়? কারণ এক্ষেত্রে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট আছে, ভেলোসিটি আর এস আছে। দেখ খেয়াল করে, এখানে টাইম দিয়ে ফাংশন নেই, তাই না? এখানে টাইমের ফাংশন নেই। এবার যেহেতু এখানে টাইমের ফাংশন নেই, এখানে আমায় কি করতে হয়? এখানে আমায় অ্যাক্সেলারেশনকে চেঞ্জ করে দিতে হয়। টাইমের ফাংশন রাখা যায় না। কিভাবে করব সেটা? আমরা উপর নিচে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ডিএক্স ডিএক্স কেটে গেলে আবার ডিভিডিটি ফিরে আসবে। কিন্তু আমি উপর নিচে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই ডিএক্স বাই ডিটি কে বলে ভেলোসিটি। তাহলে অ্যাক্সেলারেশনের এটাও একটা ভ্যালু। অ্যাক্সেলারেশন মানে শুধুমাত্র ডিভিডিটি তা নয়, অ্যাক্সেলারেশন মানে ভি ডিভিডিএক্স। বোঝা গেল? ইয়েস স্যার। এইবার যদি এটা ভি ডিভিডিএক্স হয়, এবার এটাকে যদি উল্টো দিকে ক্রস করিস, তাহলে দেখ ভি ডিভি ইকুয়ালস টু এ ডিএক্স হয়ে যাচ্ছে। এটার ইন্টিগ্রাল 0 টু এস, আর এটার ইন্টিগ্রাল হচ্ছে আমার ইউ থেকে ভি। তাহলে ভি এর ইন্টিগ্রাল কি হবে? ভি স্কোয়ার বাই 2। তাহলে ওখানেও সেই আপার লিমিট লোয়ার লিমিট। এখানে কি হবে? এটা একবারে বসিয়ে দিলাম, এস মাইনাস 0 আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2। equals to s और v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তো।
বুঝা গেল? চেঞ্জ করলাম। তাহলে আমরা আজকে যখন কোনো অঙ্ক করব তখন অঙ্ক করার সময় কি ভেবে করব? না, ফার্স্ট আমি দেখব যে মোশন, যদি আমাকে মোশন ক্যালকুলেট করতে দেয় তাহলে মোশন দু ধরনের হতে পারে। একটা হলো 1D মোশন, মানে যেটাকে আমরা বলি স্ট্রেট লাইন মোশন, যেটা এতদিন ধরে পড়লাম। আর একটা হতে পারে 2D মোশন, যেটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো, মানে যেটাকে মোশনের প্লেন বলে। স্ট্রেট লাইন মোশন দু রকম হতে পারে। এক হচ্ছে ইউনিফর্ম মোশন, আর 2 নম্বর হতে পারে হচ্ছে অ্যাক্সেলারেটেড মোশন। অ্যাক্সেলারেটেড মোশন আবার দু রকম হতে পারে। একটা হচ্ছে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড, আর একটা হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। মানে অ্যাক্সেলারেশনটা ভ্যারি করছে। এক্ষেত্রে আমি ক্যালকুলাস ইউজ করতে শুরু করব। মানে কি রকম? না, ডিস্টেন্স যদি দেওয়া থাকে, ডিস্টেন্সের ইকুয়েশন, সেখান থেকে ভেলোসিটি, সেখান থেকে অ্যাক্সেলারেশন, এটা আমি ডিফারেন্সিয়েট করতে করতে যাব। আর অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি ইন্টিগ্রেট করব, ভেলোসিটি থেকে ডিস্টেন্স ইন্টিগ্রেট করব। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি হয় তাহলে তার ক্ষেত্রে আমার পরপর ইকুয়েশন, এক হচ্ছে s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, বা v ইকুয়ালস টু u প্লাস এটি, বা v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? বা এসেন্ট যেটা করিয়েছিলাম u প্লাস হাফ অফ a 2n মাইনাস 1। আর ইউনিফর্ম ভেলোসিটি হলে s ইকুয়ালস টু vt। এখানেই শেষ। এইটুকু জিনিস আমার মাথায় রাখতে হবে। বুঝা গেল? ওকে। আচ্ছা, এই পুরো জিনিসটা যেই মুহূর্তে আমি গ্র্যাভিটেশনে নিয়ে চলে যাব, মানে মোশন আন্ডার গ্র্যাভিটি, তখন কি হবে? গ্র্যাভিটির ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা হয়ে যাবে হচ্ছে জি। এবার এখানে একটা জায়গা আছে, জায়গাটা কি মনে রাখতে হবে, যে এর অ্যাক্সেলারেশন মানে গ্র্যাভিটির ক্ষেত্রে যে অ্যাক্সেলারেশন হয় তার একটা সাইন ধরতে হয়। মানে ধরে নে তুই একটা এরকম টাওয়ারের উপর থেকে ছুটছিস উপরের দিকে কোন একটা বলকে, এখান থেকে ধর আপওয়ার্ডে ছুটছিস, তাহলে ও যদি আপওয়ার্ডে যায় ওর অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ড। তা তোকে ডাউনওয়ার্ড কে পজিটিভ, আপওয়ার্ড কে নেগেটিভ ধরতে হবে। এবং তোর ক্ষেত্রে এই ক্ষেত্রে ইকুয়েশন হয়ে যাবে v ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস জিটি। বুঝা গেল? যদি এটা আপওয়ার্ডে ছোড়া হয়। যদি জিনিসটাকে ডাউনওয়ার্ড দিয়ে ছোড়া হতো তাহলে আমার ইকুয়েশন এসে যেত ইউ প্লাস জিটি। বুঝা গেল? যদি এইচ হাইট ও কভার করে নিচের দিকে ছুড়েই, তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যদি আমি আপওয়ার্ডে ছুড়ি তাহলে ও আপওয়ার্ডে গেলে কি হবে? আপওয়ার্ডে এরকম উঠবে, উঠে এরকম নেমে আসবে। সেক্ষেত্রেও আলটিমেট ডিসপ্লেসমেন্ট তো এইচ, মানে এই পজিশন থেকে এইখান থেকে এইটুকুটা আর আমরা ধরবো না তখন ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। ডিসপ্লেসমেন্ট কাকে বলে? ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন, তাহলে সেটা এইচ। এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। গ্র্যাভিটির ক্ষেত্রে শুধু আমাকে এই প্লাস মাইনাস জায়গাটা ভেবে ভেবে করতে হবে, বাকি সব সেম। জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ধরে দেবো। বোঝা গেল? এইগুলো তো ছিল আগে, এগুলো তো এগুলো আগেই ছিল, মানে আগেই আমরা অলরেডি পড়েছি। আহ, তাহলে আমরা ফাটাফাট কিছু অঙ্ক করে ফেলি।
এইখানে আর এই ছোট অঙ্ক করছি না, এবারে বড় লেভেলের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এই দেখ কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 বল দেখি, কোশ্চেন নাম্বার 1 কি হবে? দেখা যাচ্ছে না? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1। বলতো হুম, বল। 6.85 কিলোমিটার পার আওয়ার। দিয়ে সায়ন? আচ্ছা, এটা তো আগে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। না, সেরকম ব্যাপার নেই, আমাকে তো অ্যান্সার গুলো কিলোমিটারে দেওয়া আছে, তাই না? আচ্ছা, ধর ঠান্ডা মাথায় দেখ ব্যাপারটা বলছি। ধর এইখানে একটা আমার, 7 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ 7 কিলোমিটার পার আওয়ার। 7 কিলোমিটার পার আওয়ার, সে দেখতে হবে, করে দেখি। দেখ দু রকম ভাবে এটা কি বার করতে বলেছে, অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, একদম নোট করে এটা ভালো করে তুলবি। অ্যাভারেজ স্পিড দু রকম ভাবে হয়। এক হতে পারে যে ধর কোনো একটা পার্টিকেল এরকম আছে, ঠিক আছে, এরকম পাশাপাশি দুটো পার্টিকেল আছে। এইবার এই দুটো পার্টিকেলের ও ফার্স্ট হাফ v1 স্পিডে গেছে, সেকেন্ড হাফ v2 স্পিডে গেছে। এটাও ফার্স্ট হাফ v1 স্পিডে গেছে, সেকেন্ড হাফ v2 স্পিডে গেছে। প্রথমবার ও সেম ডিস্টেন্স কভার করেছে, এক্ষেত্রেও সেম ডিস্টেন্স কভার করেছে। আর এখানে সেম টাইম ইন্টারভালে গেছে, সেম টাইম ইন্টারভালে গেছে, এখানে সেম টাইম ইন্টারভালে, মানে এখানে 1 ঘন্টায় v1 স্পিডে গেছে, পরের ঘন্টায় v2 স্পিডে গেছে। আর এইটার অ্যান্সার হচ্ছে 1 কিলোমিটারে v1 স্পিডে গেছে, পরের 1 কিলোমিটারে v2 স্পিডে গেছে। দুটো আলাদা কেস বোঝা যাচ্ছে। এটা হচ্ছে সেম ডিস্টেন্স ইন্টারভাল, এটা হলো সেম টাইম ইন্টারভাল। এবার যদি ডিস্টেন্স ইন্টারভাল হয় তাহলে ভেবে দেখ এর ক্ষেত্রে টাইমটা আলাদা। x/v1 এর ক্ষেত্রে টাইম কি, এর ক্ষেত্রে টাইম হচ্ছে x/v2। এর ক্ষেত্রে ডিস্টেন্সটা আলাদা, এর ক্ষেত্রে x=v1t, এর ক্ষেত্রে x=v2t। মাথায় রাখতে হবে আমায় যে অ্যাভারেজ ভেলোসিটি সবসময়ের জন্যই একটা ইকুয়েশন। ভেলোসিটি অ্যাভারেজ মানে হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বুঝা গেল? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত হবে?
এখানে এক্স এখানে এক্স, তার মানে হচ্ছে 2x। টোটাল টাইম কত হবে? t1 প্লাস t2। তাহলে এই ইকুয়েশন অনুযায়ী 2x বাই এখানে হচ্ছে x বাই v1 প্লাস x বাই v2। তো ভেবে দেখ, এক্স 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 কমন নিয়ে কেটে গেল। এটা যদি এলসিএম নিস, নিয়ে উপরে তুলে দিস, তাহলে এটা হয়ে যাবে 2v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে এটা হলো সেম টাইম ইন্টারভ্যালের অ্যাভারেজ স্পিড। আর যদি আমার সেম ডিস্টেন্স ইন্টারভাল হয়, তাহলে আমার টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 2t। তাহলে v1t প্লাস v2t ডিভাইডেড বাই 2t। টি 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 কেটে গেল, v1 প্লাস v2 বাই 2। বল বল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই কোশ্চেনটাতে আমায় কি করতে হবে? এই কোশ্চেনটাতে আমাকে বলেছিল একটা মানে 1 কিলোমিটার 1 কিলোমিটার, তার মানে এই কেসটা এটা। তাহলে 6 আর 8, তার মানে 2 × 6 × 8 বাই 10, 10 না সরি 6 প্লাস 8 মানে যেটা 14। তাহলে এটাকে 2/7, তাহলে 48/7 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? এটা এসছে কি? হ্যাঁ আমি ওটাকে একটু হুম, কেটে মানে কাটাকুটি আমার তো করে ভুল হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? হুম 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 ক্লাসে। হ্যাঁ ক্লাসে ক্লাসে। আচ্ছা, বন্ধ করে দিয়েছি। বোঝা গেল? দেখ নাম্বার 3 এরটা কর দেখি। ওকে।
Question number 3. তখন লাগার কথা না। হ্যাঁ স্যার, ভি হচ্ছে 78 মিটার পার সেকেন্ড। একদম ফার্স্ট আসছে, ডাইমেনশনটা বাদ দিলাম, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এট টি ইকুয়ালস টু 4, তাহলে এক্স ইকুয়ালস টু এটি কিউব প্লাস বিটি স্কোয়ার প্লাস সিটি প্লাস ডি। এবার এটার যদি ভেলোসিটি বার করতে বলে অঞ্জলা কি করব? ভি ইকুয়ালস টু ডিএক্স ডিটি করতে হবে। একদম আমি ডিএক্স ডিটি করব, তাহলে আর x এর জায়গায় 3at স্কোয়ার প্লাস 2bt হ্যাঁ এটা প্লাস করেছি সি এর জায়গায় হচ্ছে 1, তাই তো? 3t স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু বি এর জায়গায় হচ্ছে 4 ইন্টু 4 প্লাস সি হচ্ছে মাইনাস 2, তাহলে 16 48 63 16 তো, হ্যাঁ 48 প্লাস 32 মাইনাস 2, তার মানে 78 মিটার পার সেকেন্ড। একদম ঠিক আছে। তারপর কি বললো? অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল। এবার কি করব? আবার ডিফারেন্সিয়েট করব, তাই তো? হ্যাঁ আবার ডিফারেন্সিয়েট করলে আবার একটা করে পাওয়ার নামবে 6at প্লাস 2b, সিটা এবার 0 হয়ে গেল, তাহলে 6 এর জায়গা হচ্ছে 1, টি এর জায়গায় 4 প্লাস 2 ইন্টু 4, তাহলে 24 প্লাস 8 কত হচ্ছে? 32 মিটার পার সেকেন্ড। বুঝা গেল? এইবার বল দেখি এই পরের পার্ট। এটা তো হয়ে গেল, এবারে এই পার্টটা মানে অ্যাভারেজ ভেলোসিটি ডিউরিং 0 থেকে 4। এই যে এই মাত্র যেটা বের করলাম, মানে ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস টু 4, এটা কি বেরোলো বলতো? এটা বেরোলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। মানে আমি ওই ইনস্ট্যান্টে অ্যাট ভি ইকুয়ালস টু 4 এ তার ভেলোসিটিটা বের করলাম, ওটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এবার যেটা আমরা বের করব অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে বের করে? বলো বল, অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে বের করে? রঞ্জিলা, রঞ্জিলা অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে বের হ্যাঁ করে? হ্যাঁ 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 কি আরে মানে আছে অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে বের করে? হচ্ছে টোটাল ভেলোসিটি বাইটা। তুই কিচ্ছু পড়া শুনছিসই না। ও সরি টোটাল ভেলোসিটি না, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে হ্যাঁ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম।
changing এটাকে তো time. ভেলোসিটি বলে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বলতে হবে ওখানে। Oh, এতো। টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম থেকে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম মানে হ্যাঁ তো ওটাই তো। না, ওটাই নয়। টোটাল ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একবার তোকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে t ইকুয়ালস টু t 0 তে, equals to 0 আর t equals to 4 একবার t হ্যাঁ ইকুয়ালস টু 4 এ। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস টু at কিউব প্লাস bt স্কয়ার প্লাস ct প্লাস d। এইখানে একবার t এর জায়গায় 0 সব পুট হবে, তাহলে x ইকুয়ালস টু 5 বেরোবে, d শুধু। তাহলে x ইকুয়ালস টু 5 যে বেরোলো এটা হলো x1 বা x0। আবার এরকম x ইকুয়ালস টু 4 বেরোবে, 4 বসাতে হবে, তাহলে সেটা 1 ইন্টু 4 কিউব প্লাস 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস প্লাস না এটা মাইনাস c ইন্টু 4 প্লাস 5, তাহলে 64 প্লাস 64 মাইনাস 8 প্লাস 4, তাহলে এটা কত হচ্ছে 125। 128 থেকে 8 গেলে 20 প্লাস 25 125। তাহলে এবারও আসি হচ্ছে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত 125/5 ডিভাইড বাই টাইম কত 4 মাইনাস 0, তার মানে 120/4, এটা বেরোলো হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বা যেটাই খুশি। বুঝা গেল? বুঝা গেল নাকি? হ্যাঁ সায়ন ইয়েস স্যার, আমি মিউট করে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিলাম। এবার তাহলে বল অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটা কি হবে? আহ, আহ, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন এখানে যেমন টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাক্সেলারেশন কথাটা মানে কি ভেলোসিটি বাই টাইম, তাই তো? তার মানে এখানে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম। তাহলে জিরোতে ভেলোসিটি কত হচ্ছে দেখ, 4 এ ভেলোসিটি কত হচ্ছে দেখ, তাদের ভেলোসিটি চেঞ্জ ডিভাইডেড বাই টাইম করে অ্যান্সার বল দেখি। স্যার আর বলুন। বললাম যে ভেলোসিটি বাই টাইম তো, বা ভেলোসিটি চেঞ্জ বাই টাইম তো অ্যাক্সেলারেশন। হ্যাঁ। তার মানে আমার 4 এ ভেলোসিটি কি আছে দেখবো, আর 0 তে ভেলোসিটি কি আছে দেখবো, ডিভাইডেড বাই টাইম। হুম। দেখ ভেলোসিটি ইকুয়েশন তো বার করা আছে, সেখানে একবার 0 পুট কর, একবার 4 পুট কর।
কত হচ্ছে ভ্যালু? সায়নের এতক্ষণ লাগার কথা না? সায়ন 19 19। আমি এটা ভুল করেছি। ভেলোসিটির ইকুয়েশনটা কি ছিল? 3at t স্কয়ার প্লাস bt প্লাস c, pt তাই তো? প্লাস c, হ্যাঁ তার মানে 3t স্কয়ার, b মানে হচ্ছে 4t মাইনাস 2, এটা ছিল যে ভেলোসিটির ইকুয়েশন। হ্যাঁ ভেলোসিটি জিরোতে যখন, তখন এটা জিরো এটা জিরো, তাহলে মাইনাস 2। হ্যাঁ -2 ইয়ার করেছি। আর যখন 4 তখন হচ্ছে 3 ইন্টু 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু 4 78 মিটার পার সেকেন্ড। মাইনাস 2। তার মানে এটা 16, মানে 48 প্লাস 16 মাইনাস 2, তার মানে হচ্ছে তোর কত হচ্ছে? 78 মিটার, 78 হ্যাঁ মিটার, তাই তো? 78 মিটার পার সেকেন্ড এরকম। এবার তুই যখন ইয়ে করবি, চেঞ্জ করবি, তাহলে তখন কি করবো? v4 হচ্ছে 78 মাইনাস অফ -2, এটা করিসনি তো? ও মাইনাস অফ -2 বেরিয়েছিল না? মাইনাসটা আবার কি? এটা তো -2 বেরিয়েছিল। তাহলে আলটিমেটলি এটা 80/4 20 20 মিটার পার সেকেন্ড। 20 মাইনাস অফ -2। সায়ন বোঝা গেল? হ্যাঁ আমি আমি বুঝতে পারছি মানে কি হচ্ছে তখন। আচ্ছা এই সামটা কত মার্কসে হবে? এই সামটা যদি 4টে 5টা, মানে এই 5টাই যদি দেয় তাহলে 5 মার্কসের হবে, কিন্তু তোকে তো আর পুরোটা দেবে না। দিলে হয়তো একটা দেবে 2 মার্কসের, মানে দুটো দেবে 2 মার্কসের, বুঝছিস তো? যদি পুরোটা দেয় মানে একদম এ বি সি ডি ই, তাহলে 5 মার্কস। এবার এই রকম ফর্ম একটা করে দিলে কি হয়, পুরোটা রিভিশন হয়ে যায় একবারে। আচ্ছা, গ্রাফ তো জানা আছে তো? সেই গ্রাফের এরিয়া হচ্ছে আমার ডিস্টেন্স, মানে ভেলোসিটি টাইম গ্রাফ যদি হয় ভিটি গ্রাফ, সেই গ্রাফের এরিয়া কি করবে? ডিস্টেন্স কে বোঝায়। আর সেই গ্রাফের স্লোপ অ্যাক্সেলারেশন কে বোঝায়। ঠিক আছে? তাহলে তোকে যদি বলে, দেখ ফার্স্ট কোশ্চেন বলেছে যে ডিস্টেন্স ডিউরিং ফার্স্ট 2 সেকেন্ড, তাহলে এখান থেকে এতটা, তুই এই এরিয়াটা বার করবি। এই এরিয়াটা কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট হচ্ছে 10, তার মানে 10 মিটার। বুঝতে পারলি? হ্যাঁ আমি এটা ভুলে গেছি, আমার মনে পড়ে গেছে। মনে পড়েছে? এটা জাস্ট আগের বছরই করেছি, মানে ক্লাস 9-8 করেছিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, অর্ঘ্যতাবু ফোন করছে। হ্যালো? ওর জ্বর হয়েছে, আগের দিনও তো ক্লাস করলো না, আগের দিন থেকেই জ্বর। আচ্ছা,
এই কোশ্চেনটা খুব জরুরি কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 পড়ে দেখ, কোশ্চেনটাকে পড় ভালো করে। ওই গ্রাফটা করতে পারছিল? না গ্রাফটা করতে বলিনি, ওটা জাস্ট দিয়েছি দেখালাম, পরের কোশ্চেনে যাব সেই জন্য। আচ্ছা, তোদের এক্সাম কিছু ডিক্লেয়ার করেছে স্কুল, ফিউচার ক্যাম্পাস? অগাস্টের ফার্স্ট উইক। হ্যাঁ আমাদেরও তাই বলেছে। কি কি দিয়েছে? ফিজিক্স হচ্ছে মোশন ইন দ্য স্ট্রেট লাইন, আর নিউটন ডাইমেনশন। চ্যাপ্টার 1 and 2। চ্যাপ্টার 1 and 2? এক মিনিট বলছি। 2 and এক 3 মিনিট, হবে দেখ। এক মিনিট, হ্যাঁ ওটাই মনে হয়, আমি বলাচ্ছি। ফিজিক্সের 2 and 3, হ্যাঁ সরি সরি। বললাম তো, তাই ভাবি এত বছর জীবনে সিলেবাস চেঞ্জ হলো না, এবছর হঠাৎ 1 and 2? 1 এর চ্যাপ্টারে কিছু থাকে না, 1 এর চ্যাপ্টারে কিছু নেই, 2 and 3 করতে হয়। 3টা তো মোটামুটি এইগুলো করলেই হয়ে যাবে, আমি এবার 2টা ধরে নেবো। 2টা ধরে অ্যাটলিস্ট আগে এই এক্সামের আগে যাতে শেষ হয়ে যায় সেটা করব। একটু কুইক কর তোরা আমার সাথে, কোশ্চেনটা পর একটু তাড়াতাড়ি। এটা কি বলেছে দেখ, বলেছে যে এখানে একজন পুলিশ ইন্সপেক্টর রয়েছে, যে এরকম জিপে রয়েছে, ঠিক আছে। একজন পিক পকেট রয়েছে যে মোটর সাইকেলে আছে, ও একটা মোটর সাইকেলে আছে, ঠিক আছে। এই হচ্ছে ধর একটা মোটর সাইকেলে মোটামুটিও আছে। এইবার ব্যাপার হলো যে ও এগোচ্ছে, ও এগোচ্ছে, দুজনের মধ্যে ডিস্টেন্স ছিল ডি, ঠিক আছে। পুলিশ জিপ যেটা আছে সেই পুলিশ জিপের ম্যাক্সিমাম ভেলোসিটি দেখ ভি, মানে ভি ভেলোসিটি যেতে পারে, এর চেয়ে বেশি যেতে পারে না। পিক পকেট যে রয়েছে ও পেছন থেকে দেখেছে পুলিশ জিপটা আসছে, ও দেখতে পেয়ে মোটরসাইকেল স্টার্ট উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এ, তাহলে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0। ও দেখতে পেয়ে ওকে স্টার্ট করেছে গাড়ি। বোঝা গেল কথাটা? হ্যাঁ এইবার কোশ্চেন হচ্ছে যে এই পুলিশ জিপটা ওকে ধরতে পারবে, তাহলে ওর ভেলোসিটি এইটা তোকে দেখাতে হবে। ভালো করে বুঝলি ব্যাপারটা? ক্লিয়ার? দেখ কিভাবে করতে হয়। ধরে নে ও এরকম এখান থেকে গিয়ে এইরকম একটা পয়েন্ট হবে, যে পয়েন্টে গিয়ে দুজন একে অপরকে ধরে ফেলবে, মানে ওকে ধরে নেবে। এইবার ও যদি টোটাল ডিস্টেন্স এস চলে থাকে, তাহলে এর ক্ষেত্রে মানে জিপের ক্ষেত্রে এস ইকুয়ালস টু ভিটি হবে, ঠিক না? আর এই পিক পকেটের ক্ষেত্রে সেটা হবে হচ্ছে এইখান থেকে এইটুকুটা হবে হাফ এটি স্কোয়ার, কারণ ও তো ইউ তো 0, তাহলে ইউ যদি 0 হয় এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার হবে। তাহলে অবভিয়াসলি জিপকে কতটা চলতে হবে? জিপের এই ভিটিটা হলো এই হাফ এটি স্কোয়ারের সাথে প্লাস ডি, ভেবে দেখ, তবেই তো ওকে ধরতে পারবে, তাই না? পুলিশ জিপের টোটাল যে ডিস্টেন্সটা এস, এ মাথা থেকে এ মাথা অবধি, এই এসটা কি হবে? এই হাফ এটি স্কোয়ার প্লাস ডি, দুটো মিলিয়ে যে এসটা হবে, আর ওর ক্ষেত্রে হচ্ছে শুধু হাফ এটি স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ তাহলে স্যার। এখান থেকে এভাবে যদি নিই তাহলে দেখ এটি স্কোয়ার 2 দিয়ে গুণ করে দে সবকটাকে, -2 VT -2 প্লাস 2D ইকুয়ালস টু 0, ঠিক আছে।
AT স্কোয়ার মাইনাস 2VT প্লাস 2D ইকুয়ালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশনে আমার এ হচ্ছে এ, বি হচ্ছে -2V, সি হচ্ছে +2D। তাহলে আমার ইকুয়েশন বলছে -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4AC বাই 2A টাইম ইকুয়ালস টু, তাহলে -b মানে +2V প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে হচ্ছে 2V স্কোয়ার মানে 4V স্কোয়ার মাইনাস 4AC সি মিনস 2D ডিভাইডেড বাই 2A। এটা হচ্ছে টাইমের ইকুয়েশন। এখন কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন ভ্যালিড কখন হয়? এটা ভ্যালিড হয় যখন এই বি স্কোয়ার মাইনাস 4AC গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। জানা আছে এটা সৌরি? কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো ভ্যালু সেটা রিয়েল হয় যদি এই বি স্কোয়ার মাইনাস 4AC, যেটাকে আমরা ডিটারমিনেন্ট বলি, ডিটারমিনেন্ট পার্টটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাই নাকি? তাহলে আমি এটা বলতে পারি যে 4V স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4A ইন্টু 2D। তাহলে 4 যদি কেটে দিই তাহলে V গ্রেটার দ্যান ইকুয়ালস টু রুট ওভার অফ 2AD। এটাই তো প্রুফ করতে বলেছে। বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ স্যার। সায়ন হ্যাঁ একটু খচমচ আছে, বাট হ্যাঁ। কোন জায়গাটা খচমচে বল? না মানে মাথায় মানে প্রথমে আসেনি যে এমন প্রথম ভাবে মাথায় করতে আসাটা হবে। ডিফিকাল্ট, এটা ঠিক কথা, প্রথম আসাটা ডিফিকাল্ট, কিন্তু তারপরে দেখ এসে যাবে। যে টোটাল জিপের যে টোটাল ডিস্টেন্সটা, সেটা ওর যে আগে যে ডিস্টেন্স ছিল সেটা প্লাস মোটরসাইকেল যতটা চলেছে, দুটো ডিস্টেন্স মিলিয়েই তো হবে, তাই না? বুঝবো আমি? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 দেখি কর, এটা আমি বলবো না, তোরা করবি।
হ্যাঁ কি বলে এটাকে অ্যাভারেজ স্পিড অফ দ্য প্লেন হচ্ছে 520 কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজ স্পিড অফ দ্য বাস হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য প্লেন হচ্ছে 520 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য বাস হচ্ছে 260/8, যেটা আমি করছি। ঠিক আছে, অঞ্জলি হয়েছে? অ্যাভারেজ স্পিডটা আমার বেরোলো 45 কিলোমিটার পার আওয়ার বাসে। আচ্ছা আমি দেখছি, বলছি। অ্যাভারেজ বলছে পাটনা থেকে রাঁচি, তাই তো? তাহলে এই হয়ে ধরে পাটনা নিয়ে নিলাম, এই এখানে আমরা রাঁচি নিয়ে নিলাম। বাই এয়ার ইট ইজ পাটনা টু বাই এয়ার হচ্ছে 260 কিলোমিটার, আর মাটিতে চললে বাসে দেখে চলতে হয় 320 কিলোমিটার। ওটা 320, সরি ওটা 320, আমি 360 লিখেছি। হ্যাঁ তাহলে 40 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ তাই বল। হ্যাঁ ঠিক আছে, আমি তো এরোপ্লেন 360 30 মিনিট, ঠিক আছে 30 মিনিট মানে হচ্ছে 260/30, মানে হাফ আওয়ার, তাহলে 520। ও ঠিকই বলেছে, ওটা 500। সব কটাই ঠিক বলেছে। হুম। ঠিক আছে, সব কটা এসছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা একটু ব্যাক সাইডে চলে যাই তো। এই কোশ্চেন গুলো করো দেখি। কোশ্চেন নাম্বার 23, এখান থেকে হচ্ছে যেটা আগে আজকে বললাম, তোর গ্র্যাভিটি। Sir, which one? বললাম মোশন আন্ডার গ্র্যাভিটি। মোশন আন্ডার গ্র্যাভিটি। কি বলছে দেখ, a ball is projected vertically upward with a speed of 50 meter per second, maximum height. তো ম্যাক্সিমাম হাইট কত হবে? এগুলো না ইকুয়েশন হিসেবে বানিয়ে ফেলবি। দেখ ম্যাক্সিমাম হাইটের ইকুয়েশন কিরকম হবে, আমি যদি ইউ স্পিডে ছুড়ি তাহলে ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটি 0, তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা আমার হাইট ম্যাক্সিমাম। তাহলে এটা যদি 0 হয় তো ইউ স্কোয়ার মাইনাস 2gh বা এইচ হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, এটা হলো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে 50-এ ছুড়লাম মানে 50/50 ইন্টু 2 ইন্টু 10, 2 দিয়ে কাটলাম 25, মানে 125 মিটার। বুঝা গেল? ম্যাক্সিমাম টাইম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটিতে গিয়ে 0, ইউ মাইনাস জিটি, টাইম কত হবে ইউ বাই জি, ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে টাইম। তাহলে ইউ হচ্ছে 50, জি হচ্ছে 10, তাহলে 5 সেকেন্ড। বুঝা গেল? এইভাবে এগোবি। স্পিড অ্যাট হাফ ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইট কত 125, হাফ কত হচ্ছে তাহলে 125/2, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস 2gh, যদি এইভাবে আমি এগোই বা যে কোনো ভাবে, তাহলে ম্যাক্সিমাম হাইট কত হচ্ছে, এটা আমার 0,
ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল, আচ্ছা ভেলোসিটি আমি এটা এভাবে করিস না, উপর দিক থেকে নামছে, এটা যখন এরকম উঠলো তারপর আবার এরকম নামছে এরকম ধর, তাহলে এখানে গিয়ে ইনিশিয়ালটা 0, ফাইনালে এসে আমি জানি না কি হবে, ফাইনালে এসে আলটিমেটলি 85 হবে, মাথায় রাখবি। এখানে যাতে আমরা ছুরি সেই ভেলোসিটিতে এসেই আমাদের মাটিতে হিট করে, বোঝা গেল? যদি 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুরি তাহলে 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই ব্যাক করে, তাহলে ইনিশিয়ালটা 0, ফাইনাল আমি জানি না, এটা 2 G10, এটা 125/2, 2 কেটে দিলাম, তাহলে V = √1250, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা নেক্সট তাহলে করে দেখা এইটা। 24 24, এখানে এই জিটা না দিলে অল টাইম কি নেবো? তো G অল টাইম 10, আমি একটা ক্যালকুলেশন আটকে গেছি। ক্যালকুলেশন ব্যাপার না, বলছে কি বল ইজ ড্রপ ফ্রম আ বেলুন going up a speed of 7 meter per second, the balloon was an height of 60 meter, মানে ও এখানে 60 মিটারে দাঁড়িয়ে আছে, এরম সময় বেলুনটা থেকে একটা বল তুই ফেললি, হাউ লং উইল দ্য বল টেক টু রিচ দ্য গ্রাউন্ড, তাহলে ভেবে দেখ বলটার ইনিশিয়াল ভেলোসিটি কত, -7 মিটার পার সেকেন্ড, কথাটা বোঝা গেল? যখন তুই এখান থেকে এটা বেলুনটা তো উপরের দিকে উঠছে উইথ 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই মাত্র আমি বোঝালাম যে যদি আপওয়ার্ড কোনো ভেলোসিটি থাকে তাহলে আমি সেটাকে কি বলবো, মাইনাস ডাউনওয়ার্ড জি কত 10, তাহলে আমার এটা পৌঁছাতে লাগবে হচ্ছে 60, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশন যদি করি 60 ইকুয়ালস টু -7 ইন্টু টি মাইনাস প্লাস হাফ ইন্টু 10 টি স্কোয়ার, এটা 5, তার মানে আসলো কত 5t স্কোয়ার মাইনাস 7t মাইনাস 6t ইকুয়ালস টু 0, এটা এসছে? হ্যাঁ 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 এবার তাহলে মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2a, মাইনাস বি মানে মাইনাসে প্লাসে 7 প্লাস মাইনাস √বি স্কোয়ার মানে হয়ে গেল 49,
মাইনাস 4 AC, তাহলে 4 ইন্টু 5 ইন্টু 60, মানে 5 20, 4 5 20, 20 আর 6 120, মানে 1200, ডিভাইডেড বাই 2 ইন্টু এ হচ্ছে 5। এটা দাঁড়াচ্ছে তো? হুম, আমি ওখান থেকে ক্যালকুলেশন করিনি, হ্যাঁ এমনি ওরমই দেখাচ্ছে। হুম। 60 মিটার পার সেকেন্ড না, 60 মিটার, কিন্তু ভ্যালুটাও কিরকম বিদঘুটে, কারণ এটা তো মাইনাস এসে যাচ্ছে। কিছু করার নেই, এটাই আছে, এটাই অ্যান্সার করতে হবে। is equals to ut plus half at square, 5t square minus 7p plus 60, ঠিকই আছে। ও এটা প্লাস হবে, মাইনাস 60 আছে তো, এটা প্লাস হবে, তাহলে 7 প্লাস মাইনাস রুট ওভার অফ 1249 বাই 10, 1249 রুট, 1249 রুট আমি কি ধরবো, একটু ধরা ডিফিকাল্ট, 1249 রুট, দেখি দাও ক্যালকুলেটারে। পঁয়ত্রিশ পয়েন্ট 34, 35, তাহলে 7 প্লাস 35 বাই 2, মানে এটা হয়ে গেল 4.2 সেকেন্ড, 42 বাই 10, বাই 2 না, বাই 10, বুঝা গেল? আচ্ছা এই জায়গাটা একটু ক্যালকুলেশনে আটকে থাকবে, কিছু করার নেই, এটা করতে হবে ক্যালকুলেশন ওখানে। আচ্ছা, এইটা দেখি, 7 27,
At the arm side 1.8 meter বলতে এটা বলতে যে মানুষটা তো একটা মানুষ যদি এরকম হয়, তো ওর হাত যে ওর জায়গায় থাকবে হাতের আচ্ছা 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 সেটা হচ্ছে 1.8 হাইট, মানে এটা হচ্ছে 1.8 বুঝেছি। মিটার। বুঝতে পেরেছিস? কিছুই না, এটা 11, তার মানে কি 11 এখানে যদি টোটালটা যদি 11.8 হয়, ওখান থেকে মানে হাতে এসে 1.8 পড়বে নেওয়া। এইটুকুটা না। হ্যাঁ নেট হ্যাঁ ঠিক। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10, হুম হুম এটাকে ঘুরিয়ে দিয়েছে আর কিছু না। নেট ডিসপ্লেসমেন্ট 10 আর এদিকে হচ্ছে 7, তাহলে কিরকম হবে ব্যাপারটা? ওর এখান থেকে এই বাচ্চাটা ধর এখান থেকে ও দেখলো যে এখান থেকে বাচ্চাটা পড়ছে, তাহলে ও এখান থেকে এরকম দৌড়ে যাবে, দৌড়ে গিয়ে এখানে গিয়ে ধরবে এই পয়েন্টে, তাই না? হুম হুম এই তো আমার কোশ্চেনটা, হ্যাঁ আমি বুঝতে পেরেছিস? এইখান থেকে একটা বাচ্চা পড়ে যাচ্ছে, এই এখানে একজন আছে, সে এখান থেকে দাঁড়িয়ে দেখলো, সে দেখে এরকম গেল, গিয়ে এখানে গিয়ে ধরলো, তাহলে ওর এখান থেকে ডিসপ্লেসমেন্ট কত হবে? 10 মিটার। বাচ্চাটা 10 মিটার পড়বে, এবার এই 10 মিটার পড়তে তাহলে ওর কতটা সময় লাগবে? তাহলে 10 ইকুয়ালস টু হাফ GT স্কোয়ার, G10 এটা 10, তাহলে T ইকুয়ালস টু √2 সেকেন্ড, এটা লাগবে আমার। এই √2 সেকেন্ডে ও যতটা এগিয়ে যাবে, কতটা, তাহলে ওকে কত স্পিডে ছুটতে হবে? না 7 মিটার ওকে কভার করতে হবে। ভেলোসিটি আমি জানি না, √2 সেকেন্ডে কভার করতে হবে, তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? 7/√2। বোঝা গেল? হুম সায়ন, আছি, ওটা আমার একটু ল্যাগ করছে। আচ্ছা বুঝতে পেরেছিস কোশ্চেনটা? হ্যাঁ, কিন্তু আমি ড্রয়িং পয়েন্ট কিছুই দেখতে পাচ্ছি না, আমার সব ভিউজই আসছে। এই রে, আমি just বুঝতে পারছি কিছু কালো কালো লেখা আছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তোদের অরিন্দম স্যার ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে অফলাইন? ম্যাথস, হ্যাঁ। দেখি, আমিও ভাবছি অফলাইনটা শুরু করব, তাহলে অফলাইনটা করলে একটু সুবিধা হয়, কিন্তু এবার কবে করবো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এটা হলো তাহলে। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? এই অ্যাসাইনমেন্টটা পুরোটা কমপ্লিট করবি। লেভেল 3, লেভেল 1-2 করার দরকার নেই, 1-2 যেটুকু করেছি এনাফ। লেভেল 3 এ মোশনের স্টেট লাইন পার্টটুকু কমপ্লিট করবি। ওয়েনজিলা এর আগে একবার করেছিলি, আবার করবি, করে আমাকে পাঠাবি। হুম হুম পাঠিয়ে দেবো। আমি সব কটা করিনি, আগে কয়েকটা করেছিলাম, 10টা মতো। আমি ওটাই দিচ্ছি টোটালটা, এখানে 30টা অঙ্ক আছে, আমি তো ধর এখানে মোটামুটি 7-8টা করালাম, ঠিক আছে? হুম লেভেল 3 এর এটা আমি অ্যাসাইনমেন্ট পুরোটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আর নতুন কিছু করবো না, অঙ্কগুলো দিলাম, অঙ্কগুলো কর। নেক্সট ডে মানে বৃহস্পতিবার দিন আমাদের দুটো ক্লাস, ঠিক আছে? সোমবার দিন একটা ক্লাস, বৃহস্পতিবার দিন একটা ক্লাস। সোমবার দিন মানে এটা দেওয়া হয়েছে একটাই কারণে, যাতে সিলেবাসটা তাড়াতাড়ি এগিয়ে যায়। সোমবার দিনে অঙ্কগুলো ফটাফট করে নিলাম, বৃহস্পতিবার দিন তাহলে পড়ানোর সময় থাকবে, সময়টা নষ্ট হবে না। বৃহস্পতিবার দিন মিস করিস না সায়ন, আগের দিন তো, না, ঠিক আছে? বৃহস্পতিবার দিন মিস করিস না, এই বৃহস্পতিবার দিন তাহলে আমি ইউনিট অ্যান্ড ডাইমেনশনটা ধরে নেবো, ঠিক আছে? ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। হ্যাঁ ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। হ্যাঁ, ওটাই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট বা ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ওই চ্যাপ্টারটা ধরে নেবো। কটায় ক্লাস ছিল বেশ? 5:30 এই টাইমটাই, ওকে ওকে। এই টাইমই। এটাও 5:30 থেকেই করবো, এই 5:30 থেকে 7টা এরকম সময়, প্রতিদিন দুদিনই এরকম রাখবি, 5:30 থেকে 7টা। এইবার পরের দিনও তাই করব, পরের দিন এরকম ইউনিট অ্যান্ড ডাইমেনশনটার হাফ করাবো,
দুটো ক্লাস দিলে ইন্টার ডাইমেনশন মোটামুটি আমাদের হয়ে যাবে, ঠিক আছে? দুটো ক্লাসে মোটামুটি হয়ে যাবে। আর মানে বৃহস্পতিবার করে দুটো ক্লাসে ক্লাস করব, আর সোমবার করে সেগুলোর অঙ্ক আর কোশ্চেন আনসার করে ফেলবো, ঠিক আছে? হুম। চল টাটা। আমি গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? হুম, ঠিক আছে। ওকে।